আগে জানতে হবে এটা আমাদের কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। কলির মানুষ কেউ যদি ব্রত পূজা না করে, বার ব্রত না করে, যজ্ঞ অনুষ্ঠান না করে, কেউ যদি পূজা অর্চনা না করে, ভগবান বললেন তাতে অসুবিধা নাই। কিন্তু কলির মানুষকে একটাই পদ বেছে নিতে হবে, কি? হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলনাস্তে নাস্তে নাস্তে কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র সম্বল হলো বাবা এই হরিনাম। সে যে যাই করি না কেন, যত যজ্ঞ করি, যত পূজা করি, যত ব্রত করি, যাই করি না কেন, কৃষ্ণ নাম ছাড়া, এই হরি নাম ছাড়া এই কলির মানুষের কোনো দিন রাস্তার পথ হবে না। একমাত্র ভব পারাপারের সম্বল হলো হরিনাম। এই হরিনাম হলো আমাদের ভব পারাপারের সাথী। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা এসে বলে, ও তো সবাই এসে বলে যায়, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, হরিনাম করো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও। কিন্তু বাবা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে চলে যাবেন হবে না, একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে মা হরিনাম ছাড়া কোনো গতি নাই, সত্যি করে ভেবে দেখেন তো বাবা গতি আছে? যে যত বড় লোক হোক না কেন, যে যত কাঙাল হোক না কেন, মনে রাখতে হবে শেষের দিনে তোমার হরিনামই সাথে যাবে। দেখেন বাবা একটু বিচার করে বাস্তবের সঙ্গে মিলিয়ে, যতই বলি না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বিষয় আমার, কিন্তু যতই আমারে আমার করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে তোমার সরকারি খামা। এসেছো একা ভাই, তুমি যাবে একা। কি গো মায়েরা, যেদিন এসেছিলাম সাথে কিছু আসেনি, একাই এসেছিলাম, শুধু কটা দিনের জন্য মায়া মোহতে জড়িয়ে গেলাম। ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো, বাঁশি যদি বাজে, পড়ে থাকবে সরকারি খামার। এ পৃথিবীতে তুমি কারোর নও। এসেছো খালি হাতে, যাবে খালি হাতে, সাথে যাবে তোমার কর্মফল। কতদিন তুমি ভগবত কাজে যুক্ত আছো, কতদিন তুমি ধর্ম কাজে যুক্ত আছো, কতদিন তুমি সৎসঙ্গ করেছো, কতদিন একাদশীর উপবাস করছো, কতদিন তুমি গুরুচরণ আশ্রয় করেছো। এই ভালো ভালো কর্ম তোমার সাথ যাবে। তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথে যাবে, সে কে জানো? জানি না আপনাদের এই নদিয়াতে নিয়ম আছে কিনা। এটা নদিয়া তো, নদিয়া তো, বেশ, তাহলে জানি না আপনাদের এটা নদিয়ায় নিয়ম আছে কিনা। তবে বাবা আমার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে। মানুষ মৃত্যুর পর যার বাড়িতে আছে বাবা খুব ভালো, আর যার বাড়িতে নাই, দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর যখন ওই মরা দেহটা নিয়ে যাবে না, পিছনে বাজবে বলো হরি বল, বলো হরি। কি মাইরা আপনাদের এই নদিয়ায় বাজে তো? আপনাদের গ্রামে হয়তো? আচ্ছা বাবা এই জায়গাটা একটু বিচার করে দেখেন কেন হবে। যেদিন ঠাকুর বিসর্জন হয় সেদিন তো বাবা বড় বড় ডিজে বক্স বাজে, বাজে না? কি আপনাদের এদিকে বাজে তো? বাহ, এদিকেও হয়, আমাদের ওদিকেও হয় বাবা। এমন ঠাকুর বিসর্জনের সময় বক্স বাজবে না যেন হাতটা ব্লক হয়ে গেল, মানে এমন ধুমধাড়াক্কা বাজবে। তাহলে এই জায়গাটা একটু লক্ষ্য করেন, ঠাকুর বিসর্জনের সময় তুমি ডিজে বক্স বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিনকে একটা ডিজে বক্স লরিতে করে বাজিয়ে গেলে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি
ভালো করে তাকিয়ে দেখ পিছনের দিকে এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে আর সাথে যাচ্ছে কি এই হরি নামে যাবে আমাদের পচা দেখা দেহ যাবে যেদিনে তুমি যেদিনে তুমি ভাবা যেদিনে তুমি হরি বল হরি বল ওই ভবনে পানি সেই সেই দিন নামে যাবে আর এই পচা দেহ দেহ শেষের দিনে তোমার সঙ্গীর সাথী ও ভাই কেউ রবে না যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে আমাদের কারণ কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে এইভাবে আমাদের সবার আশা যাওয়া বন্ধু সারে হলো কৃষ্ণ বলা হলো আমরা যেমনি তেমনি শুধু আশা আমরা মায়ার বাঁধনে সবাই বন্দী হলো শুধু আমার
পচা দেহ যাবে। তাহলে এই পৃথিবীতে যতই আমার আমার করি না কেন মা, কেউ তোমার নয়, সব দুদিনের জন্য। আর যখন তোমার দিন ফুরিয়ে যাবে এই মায়ামোহ সংসার ত্যাগ করে তোমায় চলে যেতে হবে। আর যে যতই বলুক না কেন বাবা আমি তোমায় এত এত ভালোবাসি, কেউ তোমায় ভালোবাসে না। প্রত্যেকের ভালোবাসায় মা মনে রেখো কিছু না কিছু স্বার্থ আছে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় কোনো স্বার্থ লুকানো নাই। নিঃস্বার্থ ভাবে ভক্তকে ভালোবাসে। ভক্তকে কোনোদিন বলেনি বাবা আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দাও, কোনোদিন ভক্তকে বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও, কোনোদিন বলেনি আমাকে দামি দামি ফল মিষ্টির ডালা নিয়ে খেতে দাও। ভগবানের একটাই চাহিদা। কি চাহিদা জানো ভক্তের কাছে? ভগবানের চাহিদা নেই বলা ভুল মা, আছে, কিন্তু যে চাহিদাটা চাইলে জগতে সবাই দিতে পারবে সেটা কি জানো? ভগবান বললেন ওরে কলির জ্ঞানন্ধজি, সারা দিনের মধ্যে যদি আগে যেন ভক্ত আমার চরণে বসে যদি একবারে নয়ন জলে বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমি ভগবান কয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমার ভগবান কি করে জানো? ভক্তের ভিতরে বাহিরে দুটোই আলো, যে জন হবে তাই কৃষ্ণ নয়ন জল ভাসতে পারে, ও তার ভিতর বাহিরে আলো তাহলে মায়েরা সময় থাকতে ভজন করতে হবে। মনে রেখো শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, আসে না আসে, অগবৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তাহলে ভজন করতে হবে মা সকাল সকাল। আবার মহাজনেরা বলছেন কুড়ি ফুলে সেবা হয় না। কি গো মাইরা, গোবিন্দ সেবা যারা করো গাছে থেকে কুড়ি ফুল তুলে গোবিন্দ সেবা দেওয়া যায়? যায় না। আবার দেখবেন যে ফুলটা কালকে ফুটে ঝরে পড়ে গেছে বাসি ফুল, ও ফুলেও সেবা হবে না। তাহলে কুড়ি ফুল সমা আমাদের দেহতত্ত্বেই বাল্যকাল। এই ছোট ছোট বাচ্চারা যদি বাবা কীর্তন আসরে বসবে বটে, কিন্তু অত বুঝতে পারে না, অত অভিজ্ঞতা নেই ভগবানের নাম সম্পর্কে। তাহলে এ ফুল গোবিন্দ সেবায় লাগে না। আর যে ফুলটা পড়ে যায় ঝরে, দেহতত্ত্বে কোন ফুল বললো? দন্ত পড়ে যাবে, চুল পেকে যাবে,
চামড়া আলগা হয়ে যাবে। এগো ওই সময় সেবা হবে? স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে বাবা, শরীর অলস। একাদশীর ব্রত ভালো করে 12টা পর্যন্ত উপবাসে থাকতে পারবে না। ওষুধ না খেলে তো বাবা চলবে না দিন, তাহলে খেতে হবে, একাদশী হচ্ছে না, তাহলে ওই বাসি ফুলে সেবা হবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুল মানে আমাদের যৌবনকাল। গোবিন্দ আমার বারবার বলছে ভক্তের যৌবন কালটাকে আমি ভালোবাসি। কারণ যৌবন কাল মানে বাবা কোন কালকে বলছে? যখন তুমি দাঁড়াবার শক্তি থাকবে, তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে। যেদিন তুমি কৃষ্ণ নাম বলতে পারবে, কৃষ্ণ কথা শুনতে পাবে, নয়নে কৃষ্ণ রূপ দেখতে পাবে, সেই সময়টাকে বলছে যৌবনকাল। আর এই যৌবন যদি চলে যায় তাহলে গোবিন্দ সেবা আমরা কি দিয়ে দেব? আমার যৌবন যদি আমার যৌবন যদি ফুরায় নিতাই রৌদ্র প্রেমানন্দে হরি বল। আমি কি দিয়া গোবিন্দ বল সেবা দিব। যেই না বলল গোবিন্দ সেবা দিতে গেলে যৌবন কালে সেবা দিতে হয়। তো মায়েরা চলেন, আজকে আমরা সবাই সেই দুপুর বেলা একত্রিত হয়েছি। আর এই দুপুর বেলা একত্রিত হই আজকে আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য নদিয়া নবদ্বীপ ধাম। আপনারা প্রশ্ন করবেন, মমিতা নদিয়াতে তো দাঁড়িয়ে আছো, তাই না? আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান, আপনারা নদিয়া জেলার মানুষ। আমি তো আপনাদের থেকে অনেক দূরের মানুষ গো। তো আশীর্বাদ করবেন, এ জন্ম তোমার হয়ে গেল, আবার যদি কোনোদিন পরবর্তী দিনে জন্ম হয় আপনাদের মতো এই ভক্ত হয়ে যেন এই নদিয়ার মাটিতে জন্মগ্রহণ করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো শুধু আমি বলে নয় বাবা, জগতে যত যত কীর্তনিয়া আছে সমস্ত কীর্তনিয়াকে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। এই দুটো ছেলেকে বাদ দিয়ে বাবা কীর্তন হবে না, ওদের দুজনকে আগে ডাকতে হবে, তবে কীর্তন হবে। তো চলেন আজকে নবদ্বীপের মাটিতে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, তেতাতে রাম, দাপারে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা নবদ্বীপের মাটিতে কৃষ্ণ যেদিন গৌর হলো সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদিগা উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি এই নদিয়ায় আস্তে অমাইরা ভগবানের কীর্তন শুনতে গেলে একটু কাজকর্ম করতে হয়। কাজকর্মগুলো কি কি জানো তো? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত দুটো এসেছে, যাদের আসেনি বলবো না, এসেছে তো? যাদের এসেছে কই দেখা? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, সবার হাত এসেছে কই? এবার একটু প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি একবার। আজ নদিগা উদয়গিরি আমার গোদারি গোদারি
গোদা 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 গোদারি গোদা গোদারি আমার নদিয়ার নিতাই গৌর হরি আজি নদিয়া কৃপা করি হইল উদার কৃপা করি হইল কৃপা করে হইল বলি সোনার নদিয়ায় প্রভু উদয় হলো সোনার নদী আমি গৌরনাই হলো ওই না কলির জীব উদ্ধারিতে ওই নদিয়াতে উদয় হলো কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদিয়াতে উদয় হলো বলি রাধি দয়া কজর ওই নদিয়াতে উদয় হলো বলি রাধি দয়া করো নদিয়াতে উদয় বলি রাধি দয়া করো নিতাই গৌর হরি করো নদিয়াতে উদয় হলো নদিয়াতে উদয় হলো কৃপা করে হইল আস্তে তাহলে নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এইবার মাইর আমি একটু বলবো, আপনারা মন প্রাণ দিয়ে শুনবেন কেমন। পৃথিবীতে ভক্তের অভাব নেই বাবা, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু এসেছিল কার ডাকে? কৃষ্ণ যে গৌর হয়ে এলো একজনের ডাকে এসেছিল, তিনি ছিলেন মা বুড়ো অদ্বৈত আচার্য মশাই। তাহলে এত ভক্ত থাকতে একেবারে অদ্বৈত আচার্যের ডাকে এলো কেন? এই অদ্বৈত আচার্যের ডাকে এসেছিল বাবা, তার একটা কারণ আছে। কারণটা কি জানো? ওই অদ্বৈত আচার্য গোসাইটাকে, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। অমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কাকে বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে বলে মৃত্যুঞ্জয়? শিব, বাহ। বাবা ভোলানাথ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? ত্রিলোকের বড় বৈষ্ণব, সব থেকে বড় বৈষ্ণব হচ্ছে আমার বাবা। আর বাবা যদি বৈষ্ণব হয়, আর আমার মা ভবতারিণী বৈষ্ণবী, আর ওই জন্য বাবা যাই অনুষ্ঠান হোক না কেন কীর্তনটাকে রাখতে হবে। কেন জানো? মা তো বৈষ্ণবী, মা একটু কীর্তন শুনতে ভালোবাসে। ওই জন্য কমিটি দাদাদের কাছে অনুরোধ, আমি আসি বা না আসি, যাই অনুষ্ঠান হোক, কিন্তু একটা দিন হলেও কীর্তন রাখতে হবে। কেন? আমার মা হচ্ছে বৈষ্ণবী, আর বৈষ্ণব পথ যারা অবলম্বন করে তারা হরি কথা কৃষ্ণ কথা ছাড়া আন কথা শ্রবণ করে না। তাহলে ত্রিলোকের বড় বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। আর এই বাবা ভোলানাথ, তার একটা নাম মৃত্যুঞ্জয়। কেন না? পৃথিবীতে যত দেবদেবী আছে মা সবাইকে দেহত্যাগ করতে হয়েছে। এমনকি ভাগবত বলছে ভগবান কৃষ্ণকেও দেহত্যাগ করতে হয়েছিল, হয়নি বাবা? 125 বছর বয়সী জরাবাদের তীরে তিনি দেহত্যাগ করেছিলেন, কিন্তু একজন দেহত্যাগ করেনি, তিনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। এই ভোলানাথ কোনো দেহত্যাগ করলো না। কেন না? মৃত্যুকে জয় করেছিল বলে ওনারই নাম হলো মৃত্যুঞ্জয়। কিন্তু ওই ভোলানাথ সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিযুগে মা শিব নয়, কলিযুগে হলো অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু কেন?
এই কেনর কথা জানতে গেলে বাবা সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত। আর মহাভারতে গেলে আমরা উত্তরটা পাবো কিসের জন্য বাবা আজকের কলিকালে শিব রূপ ধরে এলো না, এলো অদ্বৈত আচার্য কেন। তাহলে চলেন মা আজকের এই খবরটা জানতে গেলে একটু মহাভারতে যেতে হবে। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। এই রাজস্বই যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর সবাইকে দায়িত্ব দিয়ে যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না। ভগবান আমার মুচকি হেসে বলছে, জানো দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি, সবাইকে একটা করে কাজ আর তুমি তোমার নিজের জন্য দুটো কাজ, কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা এই যজ্ঞে আমার প্রথম কাজ হবে, যত যত সাধুগুরু বৈষ্ণব যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির দাদা, অসম্ভব কৃষ্ণ তুই কি আর আমি কি এটা জগতে কেউ না জানুক, আমি ভালো করে জানি। আর তুই কিনা এই যজ্ঞে যত যত ভক্ত আসবে তুই সবার পা ধোয়াবি? বলে হ্যাঁ দাদা। বলে হরে কৃষ্ণ কে কোন জাতের মানুষ আসবে ঠিক নেই, নিচু জাত উঁচু জাত, তুই সবার পা ধোয়াবি? বলেন হ্যাঁ। কারণ দাদা কোন কালেই আমার জাতের বিচার ছিল না, কোন কালেই আমার জাতের ভেদাভেদ ছিল না। ওটা মানুষের হয়, কে নিচু জাত কে উঁচু জাত ওটা মানুষ করে, এটা আমার ভগবানের কোনোদিনই ছিল না। আজকে সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান সবার প্রথমে বাবা পা ধোয়ার কাজটা করছে। কেন? এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন। যাদের কীর্তন সম্পর্কে অভিজ্ঞতা আছে, যাদের শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞতা আছে, যে ভগবান যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দেয়, সেই ভগবান আজকের পা ধোয়াচ্ছে কেন? এমনি এমনি নয় বাবা, ভগবান পা ধোয়ালো কেন জানো? নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছে, ওরে জগৎ আমি ভগবান হয়েও যে কর্ম করছি তোদেরও করতে হবে। ওই জন্য আমাদের মতো নারী জাতিদের নিয়ম আমরা অনেকে মানি আবার অনেকে মানি না। মা বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে চেষ্টা করবেন আগে বসতে দেওয়ার আগে ঘটিতে করে জল নিয়ে বাবা আগে সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাবে। এক জনমের সৌভাগ্য নয়, বহু বহু জন্মে সাধ্য সাধনা হলে তবে তোমার বাড়ি সাধুগুরু বৈষ্ণব আসে। আর সেই তাদের চরণ যুগল আগে ধৌত করতে হবে। যদি সাধুগুরু বৈষ্ণব না পান বছর অন্তর যদি গুরুদেব আসে, গুরুদেবের চরণ যুগল একটু ধৌত করে দেবে। তাও যদি না পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। এই অধম কীর্তনিয়ার কথা একটু স্মরণে রাখবেন। যাদের হারিয়ে ফেলেছে, যারা মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলে আর ফিরে পাবে না, যাদের আছে বাবা একটু যত্ন করে আগলে রেখে দিও। কারণ ওই দুটো চরণ খুব মূল্যবান। যদি বলেন এটা মৌমিতার কথা নয়, এটা ভাগবতের কথা। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা
এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো কোনদিন বাবা জাহির করে বলেনি সবার আগে আমি বড় গুরু। ভগবান বাবা মাকে জায়গা দিয়েছে। আর চরণ ধরে বলে যাই বাবা, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না হরিদ্বার, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত, কোথাও যেতে হবে না। যদি তুমি আসল ভগবানের একটু সেবা করতে পারো। ভগবান বলছি বছর অন্তর একবার, এই যেমন মায়ের পূজার আয়োজন করেছো ধুমধাম করে, বছর অন্তর একবার, রোজ রোজ তো বলে যাচ্ছি না, বছরে একবার সিংহাসনে বাবা মাকে বসিয়ে একবার দুটো রাতুর চরণ যুগল ধৌত করে নিজের হাতে বাবা মার গলায় একটু মালা পরিয়ে নিজের হাতে বছরে একবার অন্তত খাইয়ে দিও। কেন জানো? একটু অনুভব করে দেখেন মা, কারণ যদি বিবেক থাকে, যদি চৈতন্য হয়, যে মা কত কষ্ট করে 10 মাস গর্ভে ধরে রেখেছিল, কত জ্বালা যন্ত্রণা, কত বেদনা পেয়েছি, যে মা কত রাত না ঘুমিয়ে সন্তানকে কোলের কাছে নিয়ে ঘুম পাড়িয়েছি, যে মা যে বাবা কত রাত নিজে না খেয়ে সন্তানকে কত আদর করে খাইয়েছি, তাহলে আমাদের কি মনুষ্য জীবনে এটা বিবেক হয় না যে সারা বছরে একবার ভগবানের জায়গায় বসিয়ে নিজের হাতে একটু বাবা মাকে খাইয়ে দিই? ভগবান বললেন যার চরিত্র এমন হয় সে যদি ভগবানকে ডাকতে ভুলে যায়, ভগবান বলছে আমি সারা জীবন তার দরজায় বন্দী হয়ে যাব। যে ভক্তে হরি বল হরি বল হরি ভগবান, ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে তাই তো যুধিষ্ঠির যজ্ঞে ভগবান কৃষ্ণ জগৎকে শেখাবে বলে আজকের পা ধোবার কাজটা নিয়েছে। শুধু পা ধোয়া নয়, আরো একটা কাজ করেছিল। ভক্তরা যখন প্রসাদ পাচ্ছিল, কৃষ্ণ এঁঠো পাতাগুলো তুলে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না মা, ওর ভিতরে আরো একটা কাজ করেছিল। ওই যখন এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছে, ওই পাতাতে একটু করে এঁঠো লেগে আছে। কৃষ্ণ আমার ওই এঁঠোগুলো নিয়ে আজকে নিজের সারা শরীরে মাখছে। যুধিষ্ঠির দূর থেকে দেখতে পেয়েছে, কৃষ্ণ এটা তুই কি করছিস? ভক্তদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন রে? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এই জগৎ সংসার মাঝি আমি এই জগতে যত যত ভক্ত আমার আছে তাদেরকে আমি দেখিয়ে দিলাম আমি ভক্ত বড়।
ভক্ত বড় ভালো ও ভালোবাসি আমি ভক্ত ছাড়া আমি ভক্ত ছাড়া কিছু জানে না আমি ভক্ত বড় ভালো বসে অগয়ে যুগে না দাদা গো যুধিষ্ঠির প্রশ্ন করছে কৃষ্ণ ভক্তের পা ধোয়াচ্ছিস এটা মেনে নেওয়া যায়, ভক্তের এঁঠো পাতা নর্দমায় ফেলছিস সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তের এঁঠোগুলো নিয়ে তুই সারা গায়ে মাখছিস কেন? বলে দাদা এটা হলো আমার কর্মফল। কর্মফল? বলে হ্যাঁ, এই জগতে সবাই পাপ করে, সবারই পাপের বিচার আমি করি, কিন্তু শোনো দাদা সবাই তো শুধু পাপী, আরে আমি হলাম দাদা গো মহাপাপী। নিতাই গৌর হরি বল। আমি সবার করে বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। শোনো দাদা সবাই পাপ করি আর আমি তো মহাপাপী। যুধিষ্ঠির বলছে কৃষ্ণ তুই নিজেকে বলছিস মহাপাপী? বলে হ্যাঁ আমি তো মহাপাপী। বলে কেন কৃষ্ণ তুই পাপী বলছিস নিজেকে? বলে জানো দাদা আমি যে সব থেকে বড় ঘোর অন্যায় করেছি, ঘোর মহাপাপ করেছি, তবে এই কৃষ্ণ অবতারী নয়, পাপটা করেছিলাম আমি ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। কি পাপ করেছিস কৃষ্ণ? বলে কেন দাদা নিজের হাতে একটা মুনিপুত্রকে বধ করেছি। সেই মুনিপুত্রটা কে জানেন বাবা? বিশ্বেশ্বর মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। রাবণ রাজাকে বধ করেছে রামচন্দ্র। অকাল বোধন দুর্গা পূজা করেছিল, আর দুর্গা পূজা করে
রাবণকে মেরেছিল। আর সেই রাবণকে মেরে রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল। আর যখনই পাপী হলো সেই পাপ ধুচ্ছে কবি যুধিষ্ঠিরের রাজস্বই যজ্ঞে কৃষ্ণ অবতার। কি করে ধুচ্ছে দেখো মহাপাপটা। তো দরজায় দাঁড়িয়েছে যজ্ঞের অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগজ্জননী মা ডাকছে ভোলানাথকে, প্রাণনাথ, প্রাণনাথ শোনো, কৃষ্ণ পা ধোবাবে, চলো পা দুটো ভালো করে ধুইয়ে নি। তো মায়ের কথা শুনে বাবা হেসে উঠেছে, বলে তোমার কি মাথা গন্ডগোল হয়েছে? কৃষ্ণ পা ধোবাবি আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার মাকে দাঁড় করিয়ে রেখে বাবা কি করেছে, বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো, কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে বাবা কি করলো, দুম করে একটা কুকুর হয়ে গেল। কুকুর কেন হলো বাবা? কারণ পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কোনো পশু পাখি হবে না। ওই জন্য বৈষ্ণব ঠাকুর কি করেছে, কুকুর হয়েছে। আর কুকুর হয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণ তুমি যত চালাকি করো না কেন, তোমার পায়ের তলা থেকে আমি গলে চলে যাব, তুমি তো আর আমার ধরে পা ধোয়াতে পারবে না। আর আচ্ছা বাবা, এই জায়গাটা আমার বৈষ্ণব ঠাকুরের একটু বোঝার ভুল হলো। পৃথিবীতে মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, মানুষ মানুষকে ঠকাতে পারে, কিন্তু যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে হয় কোনোদিন? কি গো, আমি মোটামুটি উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, তবে বাবা যেন ভুল বুঝো না, আমি উঁচু নয়, আপনারা উঁচু জায়গায় বসেছেন। যারা তত্ত্বজ্ঞানী তারা জীবনে বলবে না আমি উঁচু, আপনারা বসেছেন উঁচু জায়গায়, আমি আপনাদের থেকে নিচু জায়গায় দাঁড়িয়ে আছি। নববিধা ভক্তির মধ্যে আগেই বলছে শ্রবণ, আগে কীর্তন নয়, আগে শ্রবণ, আগে শুনতে হবে। ওই জায়গাটাই বসে দেবো বা ঠিক ঠিক যদি কীর্তন শোনা যায়, পরীক্ষিতের মতো আমাদেরও কৃপা হয়ে যাবে। আর এই জায়গাটাই দাঁড়িয়ে যদি ঠিক ঠিক কীর্তন গাওয়া যায়, আমাদেরও গৌর গোবিন্দ কৃপা হয়ে যাবে। আমরা ঠিক ঠিক গাইতে পারি না, ঠিক ঠিক শুনতে পাই না, তাই তো কৃপা হয় না। কিন্তু আজকের ভোলানাথ কি করছে দেখো, যেমন মা আমি উঁচু জায়গায় দাঁড়িয়েছি, মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, আমার চোখে ধুলো দেওয়া যায়। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হাসছে, কে কেঁদে যাচ্ছে, আবার কে বসে বসে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে দুপুরবেলা, ঠিক ঘুমের সময় অনেকে, আর এই সময় অনেকে ঢুলু ঢুলু ভাব হবে। তা আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, কি গো ধুলো দেওয়া যাবে? সঙ্গে সঙ্গে খাতা কলমে হিসাব করে বাড়িতে চলে যাবে। তো মাইরা আজকে ভগবান কি করেছে, হেঁট হয়ে পা ধোবাচ্ছে, আর ভোলানাথ পিছন থেকে কুকুর হয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণ তোমার চোখে ধুলো দিয়ে আমি যজ্ঞের ভিতরে ঢুকবো, দেখো কি করি। এইবার ভোলানাথ গুটি গুটি পায়ে আসছে, আর কৃষ্ণ হেঁট হয়ে পা ধোবাচ্ছে, আর পায়ের ফাঁকটা মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর ভোলানাথ সবে মাত্র কুকুর হয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যত চেপে ধরে কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোবালে বোধহয় আমার কম হতো, তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়েছো। আমার বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা, আর কুকুরের চারটে। তো ভগবান বলছে, হে বৈষ্ণব, রাবণকে মেরে যে পাপটা করেছি, মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে আছে, আর তোমার মতো বৈষ্ণবের পা ধোবাবো বলে তো যজ্ঞে আজকের এই কাজটা নেওয়া। তাহলে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, ওই জন্য তুমি তো আরো এক্সট্রা দুটো জুড়ে চারটে করেছো। এবারে দাও দাও চলো তুমি বাজাইয়ে দাও,
বেঁধেছে। আর কুকুরের যখন বাবা পেটে দড়ি বেঁধেছে, এইবার চারটে পা ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। দাঁড়াও, মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিল। আর যেই কুকুরের চারটে পা বেঁধে দিল, আর কুকুর কিছু করতে পারবে? শুধু ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আর নয়ন জলে কেঁদে বলে কৃষ্ণ কারে, ওগো কৃষ্ণ হে, তব চরণে বড় অপরাধ করেছি, তুমি কৃপা করে আমায় ক্ষমা করছো। ক্ষমা করব বলে পা দুটো বাঁধিনি, কাজ আছে, দাঁড়াও। কৃষ্ণ বলছি তোমার ভুল হয়েছে, তোর সঙ্গে চালাকি করতে গিয়ে কান বলছি, নাক বলছি, জীবনে আর ভুল করব না, ছেড়ে দে। বলে চুপ, একটা কথা হবে না, শুধু দেখে যাও কি করি। এইবার সবার পা ধোবাচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর ভগবান কুকুরের বেলা কি করেছে জানো? খালে বেলি নদী নালা পুকুরে ঘাটের জলে ন। ভগবান বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখেন, বাবা ভোলানাথকে। ভগবান কৃষ্ণ কুকুরের চারটে চরণ বুকে ধরে এই বাচ্চাকে জগতের কোন জলে নয়, কৃষ্ণই আমার চোখের জলে, জলে চরণ ধোবা ধবাই গেছে। হে বৈষ্ণবী তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হে বৈষ্ণবী কৃপা কৃপা কর বলে আজ চোখের জলে চর চরণ ধোয়া ধোয়াইছে। যখনই কৃষ্ণের চোখের জলগুলো টোপে টোপে কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়ছে, ভোলানাথ কেঁদে কেঁদে বলল কৃষ্ণ রে, এই যে তোর চোখের জল আমার মতো কুকুরের চরণ ধোবাইল, চরণ ধোয়া কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ তোর চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করিলাম, আগত কলিযুগে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদীকার নিমাই চা, নদিয়ার নিমাই চা। আস্তে আমাইরা প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়, তিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। কেন হলো? এই যে কৃষ্ণের চোখের জল ভোলানাথের পায়ে পড়ল, ভোলানাথ ঋণী হয়ে গেল। কৃষ্ণ আগত কলিযুগে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই, আর তুই আমার কৃষ্ণ নয়, হবি নদীয়ার নিমাই। আমি 12 বৎসরে তুলসী ভাষায় তোকে আহ্বান করব, আর তোর থেকে আমি 52 বছরের বড় হব।
আরে 52 বছর আগে এসে আমি মাটি পরিষ্কার করব। আরে যেদিন তুই বৃন্দাবন থেকে নদিয়ায় নামবি, যেদিন আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, তুই আর আমি দুজনে যেদিন মুখোমুখি হব, আজ যেমন তোর চোখের জলে আমার চরণ দুটো ধোয়াইলি, আমার তোর চোখের জলে আমার চরণ ধৌত করলি, যেদিন তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চরণ আমি ধোবাইব। বলে কোনে গেলাম এমনি করে চরণ আসতে। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল। তাই সেই চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপে হরি নামের বন্যায় মাতালেন। আর 24 বছর বয়সে ভগবান সন্ন্যাস নিয়ে শেষ সময়টা কাটালো বাবা জগন্নাথ ধাম পুরী ধাম। এই জগন্নাথ ধাম পুরী ধামে যে জায়গাটার নাম হচ্ছে গম্ভীরা। আর এই গম্ভীরায় 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রাই রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন ছিল মাধবী দাসী। এই 3.5 জন ভক্তকে নিয়ে গম্ভীরায় প্রভু আমার লীলা রস আস্বাদন করতেন। হ্যাঁ গম্ভীরা শ্রী গৌরাঙ্গ রায় কৃষ্ণ ভাবনায় নিশিবি আজ বিরহ বাবা বনাইস করে, আজ বিরহ বাবা বনাইস করে, আজ কি হতে কি পাবে ভেবে তো বিরহ বিতারে বাক্য নয় সুরে কি হবে ভেবে নখি বলি আমার দশা বলি আমার আমার প্রভু দশা কি হতে কি ভেবে তো ও কি ভাবে তাই কি হতে কি করে ভেবে তনু, কি হতে কি করে ভেবে নখি হঠাৎ প্রভু আমার গম্ভীরায় বসে আমার কৃষ্ণ কথা স্মরণ করতে করতে শরীরে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো। আর যেই অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো, হানাদ হানাদ বলে একেবারে গম্ভীরায় ধুলায় লুটিয়ে পড়ল। কারণ কখনো বাবা কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। আর আজকের হানাদ হানাদ বলতে বলতে যেই না ধুলায় পড়েছে, স্বরূপ দামোদর রাই রামানন্দ ছুটে এসেছে। গৌরহরি গৌরহরি, একি একি তুমি এমন করে হানাদ হানাদ বলে কাঁদছো কেন?
ওই তো শুনতে পাচ্ছ রামানন্দ, শুনতে পাচ্ছ দামোদর, কে যেন আমায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে।